মানিকচকে এক প্রৌঢ়ের বিকৃত যৌন লালসার শিকার 11 বছরের নাবালক। সোমবার ঘটনাটি ঘটেছে মানিকচকের নূরপুর অঞ্চলপাড় এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় নাবালকটি চিকিৎসাধীন মালদা জেলা হাসপাতালে। অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে, দিন দুপুরে বাড়ির পেছনের বাগানে খেলাধুলা করছিল চতুর্থ শ্রেণীর নাবালকটি। সে সময় পার্শ্ববর্তী বাসিন্দা সে নাবালককে প্রলোভন দিয়ে কাছে ডাকে। নাবালকটি কাছে আসে তাকে জোরপূর্বক মাটিতে ফেলে তার উপরে যৌন হেনস্থা চালায় অভিযুক্ত প্রৌঢ়টি। নাবালকটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে বাড়ির সদস্যরা নাবালককে খুঁজতে গিয়ে দেখতে পায় সে বাড়ির পেছনের বাগানে অর্ধনগ্ন অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিয়ে আসা মানিকচক গ্রামীণ হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় মালদা জেলা হাসপাতালে। হাসপাতালে আসার সময় যৌন হেনস্থার বিষয়টি পরিবারকে জানায় নাবালকটি। নাবালকের পরিবারের এক সদস্য বলেন, নাবালকের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে তাদের শরীরে কাঁটা দিয়ে উঠেছে। এই ধরনের ঘটনা শুধু বিকৃত যৌন মস্তিষ্কের মানুষের দ্বারাই সম্ভব। ঘটনা জানার পর অভিযুক্তের বাড়ি গেলে সেখান থেকে সে চম্পট দিয়েছে। অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। দোষীর কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের লোকজন। মানে একটা বাচ্চাকে 11 বছরের বাচ্চা ওকে করেছে, কি করেছে? হ্যারাসমেন্ট করেছে। আচ্ছা, কিভাবে? এই মানে ও দুজনের বাড়ি পাশাপাশি, তো বাড়ির পিছনে জায়গায় ছিল। বাচ্চাটা নিজের বাড়ির পিছনে খেলছিল, আর ওই লোকটা নিজের বাড়ির পিছনে মানে কি ওর কি সবজি ফবজি লাগিয়েছে ওইখানে কি করছিল, তো বাচ্চাকে দেখে ওকে ডাকলো। দেখে বাচ্চাটা মানে কি বলে ডাকলো সেটা বলতে পারবো না, আমি ওইখানে ছিলাম না। আমার আত্মীয় আছে, আমি পরে জেনে ওইখানে গেলাম। তারপরে বাচ্চাকে কি বলে ডাকলো জানি না। বাচ্চাটা ওই পাশে গেল, ওই বাচ্চাটা যখনই ওই পাশে গেল ওরকে মাটির নিচে ফেলে প্লেসমেন্ট করে, হ্যাঁ ধর্ষণ করে। ওর বয়স হবে মোটামুটি 55 প্লাস। ওর নাম হলো আমাল খান। মানে বাচ্চাটা চিৎকার করে তো অন্য বাড়ির লোক ওরা গেল ওইখানে, অন্য লোক শুনে ওখানে গেল। বাচ্চাটাকে কোথায় নিয়ে গেল? বাচ্চাটাকে তারপরে পাশে হসপিটাল, এখন মানিকচক থানা অভিযোগ করে। এর আগেও ওই রকম হয়েছে। ওই লোকটাই করেছে? হ্যাঁ, ওই লোকটাই করেছে। এদিন হাতে নাতে ধরা পড়লো নাকি? হ্যাঁ, আজকে হাতে নাতে ধরা পড়লো। এর আগে ধরা পড়েনি, শুধু জানাজানি হয়েছিল যে হ্যাঁ হয়েছে, কিন্তু মানে হাতে ধরা পড়েনি। আজকে হাতে ধরা পড়েছে। হ্যাঁ, এখন লোকটা যখন আমরা যাই তখন লোকটা বাড়ির ভিতরে ছিল। ওর জামাইরা মানে ওকে ট্রেনে বের করতে দিল না। আমরা তো চাইছিলাম যে প্রশাসনের হাতে তুলে দিব, কিন্তু ওকে বাড়ি থেকে বের করতে দিল না। তারপরে এখন শুনতে পাচ্ছি আমরা এদিকে এসেছি, তো ও পালিয়ে গেছে বাড়িতে। কি চাইছো এখন? এখন চাইছি যে ন্যায্য বিচার হোক। ব্যুরো নিউজ বাংলা টাইমস।